দিনাজপুর সেক্টর সদর দপ্তর থেকে যুক্ত হয়েছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, এত কোটি টাকার এই মাদক কিভাবে জব্দ করা হয়েছে, বিস্তারিত জানাবেন। রোশন, আগামীকাল ২৬ জুন কিন্তু মাদক বিরোধী ও সচেতনতা দিবস। এই দিনটিকেই কেন্দ্র করে মূলত দিনাজপুর বিজিবি সেক্টর তারা গত ২৩ সাল থেকে যে পরিমাণ মাদক জব্দ করেছে সেটি কিন্তু ধ্বংসের করার যে আয়োজন সেটি কিন্তু আজকে তারা করেছে। এবং আপনাকে জানিয়ে রাখি রোশন, এই ৩টি ব্যাটালিয়ন দিনাজপুর সেক্টরের আন্ডারে 3টি ব্যাটালিয়ন অর্থাৎ জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়ন এবং ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়ন এবং দিনাজপুরের ৪২ ব্যাটালিয়ন, এই 3টি ব্যাটালিয়ন এর প্রায় ১১ কোটি টাকার মাদকদ্রব্য, ২৫ রকমের মাদকদ্রব্য তারা আজকে এখানে ধ্বংস করবে। এবং এটার যে ধ্বংস করার যে প্রক্রিয়া তারা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি জানেন যে এখানে আজকে যে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম তিনি ইতিমধ্যে এখানে এসেছেন এবং বক্তব্য রাখছেন। এর পাশাপাশি রংপুর বিজিবি রিজিওনাল যে প্রধান ব্রিগেডিয়ার এএসএম কায়েস তিনিও কিন্তু আমাদের সঙ্গে এখানে যোগ দিয়েছেন এবং পাশাপাশি দিনাজপুর সেক্টরের যে ফয়সাল হাসান খান তিনিও কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা তারা শুরু করবেন, যেটা তারা ২৩ সাল থেকে বিভিন্ন জায়গায় থেকে সবগুলোই কিন্তু সীমান্তের বিভিন্ন জায়গা থেকে এগুলো জব্দ করা হয়েছে এবং সেগুলো ধ্বংস করা হবে। এর ভিতরে আমি বলে রাখি আপনার যে পরিমাণে আপনার মাদকদ্রব্যগুলো বেশি পরিমাণে ধরা পড়েছে তার ভিতরে ফেন্সিডিল প্রায় ২ লাখের উপরে বোতল এবং আপনার হেরোইন এবং এর পাশাপাশি কিন্তু মদ, বিভিন্ন দেশের মদ কিন্তু ধরা পড়েছে। বিজিবি তারা বলছে যে যেহেতু মাদক একটি আন্তর্জাতিক সমস্যা, তারা বর্ডারকে যথেষ্ট চেষ্টা করছেন তারা এটিকে নিরাপদ রাখার। তো এই ছিল রওশন দিনাজপুর থেকে মাদকদ্রব্য ধ্বংসের সর্বশেষ খবর। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার। এদিকে টাঙ্গাইল কচুয়াডাঙ্গা চর